जय गौर परमहंस परिव्राज कुलमुकुटमणि श्री श्री शुकदेव गोस्वामी पाद गंगा तटे प्राय प्रविष्ट देवर्षि महर्षि ब्रह्मर्षि गण परिवेष्टित যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি ভাগবত কথা বর্ণন করেছিলেন অধুনা তাই বর্ণিত বা কীর্তিত হইতেছে পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নিতাই গৌর সরকারের কৃপায় परम करुणामयी श्री श्रीमती राधा ठाकुरानी अहौतकी करुणाय परम पूज्यपाद पूजनीय अस्मदीय श्री गुरुपाद पद्म अष्टोत्तर श्री श्रीमद श्री वंशराज बाबा महाराजेर आशीर्वादे तदीय भक्तवृंदेर कृपाय अंतरे जा स्फुरित हच्छे ताई मेघजिह्वा बला मात्र एखाने विपद सन्तुना चत्र चत्र जगत गुरु भवतु दर्शनम शाश्वत पूर्ण भव दर्शनम বলছেন ভাগবতে শ্লোকে বলছেন যে যত বিপদ আসুক বিপদের মধ্যে আপদ বিপদ যায় আসে না কেন তার মধ্যে থেকে যদি ভগবানকে স্মরণ করা যায় ভগবানকে ধ্যান করা যায় ভগবানকে প্রতি আসক্তি রতিগতি লাভ করা যায় তাহলে বলছে সমস্ত কিছু থেকে মুক্ত হওয়া যায় হঠাৎ করে পরীক্ষিত মহারাজ শোকমণিকে প্রশ্ন করলেন যে গুরুদেব এই কলিহত জীবের একমাত্র ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম এই ভাগবত ধর্ম থেকে কি লাভ করা যায় বলছে দেখো এই ভাগবত ধর্ম থেকে যারা ভাগবতের পূজন পাঠন প্রয়োগ ইত্যাদি করে থাকে তাদের মধ্যে থেকে ভগবানের অচলা বিচলা বিশুদ্ধ পরা একা অনয়া ইত্যাদি ভক্তি লাভ করতে পারে ভক্তি দুই প্রকার রাগ ভক্তি আর বিধি ভক্তি তো যারা সকাম ভাবে পূজা অর্চনা করবে ভগবানের ধ্যান ধারণা করবে তারা বিধি ভক্তিতে পরিণত হবে যারা নিষ্কাম ভাবে রাগ ভক্তিতে সর্বতি ভগবান এই যে ভাবনা ভাববে বলছে সে সর্বদাই নিষ্কাম বা রাগ ভক্তি লাভ করতে পারবে আচ্ছা গুরুদেব এখানে আপনি বলেছেন যে ভগবত দর্শনম শাশ্বত যদি ভগবানের দর্শন হওয়া যায় পূর্ণ ভব দর্শনম বলছে যখনই তুমি ভগবত দর্শন করবে সঙ্গে সঙ্গে তোমার যত অনর্থ আছে যত অকল্যাণ অমঙ্গল ইত্যাদি আছে বলছে সব নাশ হয়ে যায় আচ্ছা এই জগতে যারা ভগবানের ধর্ম করে না ভাগবত ধর্ম চর্চা করে না ভাগবত ধর্ম করে না এই কলিহত জীবের একমাত্র ধর্মই হচ্ছে ভাগবত ধর্ম যারা এই ধর্ম আদি করে না তাদের কি হবে
দেখো পরীকে, এখানে পুণ্যেতে স্বর্গে, পাপেতে নরক নরক ইত্যাদি এখানে বিচার করেছেন। বলেছেন যে পৃথিবীতে জলময় অন্ধকার, তুমি জানো না? যারা পূর্ণ আত্মা, যারা ভগবত আত্মা, সুকৃতিবান, সুকৃতি লব্ধ প্রাণ আত্মা, তারা সর্বদা ভগবত ভাবেই ভাবিত থাকে। ত্যাগীরাই ত্যাগী হয়, দামবাসীরাই দামবাস করতে পারে। যারা ভোগী তারা কখনো ত্যাগী হতে পারে না, যারা ভোগী তারা কখনো দামবাস করতে পারে না। এরকম ভাবে বিচার করে বলছে, দেখো পরীকে, তোমাকে কি বলবো, এই পৃথিবীর নিচে জলময় অন্ধকার, এখানে অনেক অনেক নরকের কথা বর্ণন করা আছে। তো এই জগতে প্রধান প্রধান নরকের কথা, 28টি নরকের কথা বর্ণন করলেন। 28টি নরকের মধ্যে বিচার করে বলছেন যে 21টি নরক মুখ্য। আচ্ছা গুরুদেব, এখানে এই নরকের কেন বর্ণন করলেন? আচ্ছা দেখো, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন, যার মধ্যে সরলতা থাকবে, যার মধ্যে ভক্তির প্রবণতা থাকবে, যার মধ্যে সততা থাকবে, যার মধ্যে একনিষ্ঠতা থাকবে, অন্যের কোনো অমঙ্গল কল্পনা করে না, বলছে সে সর্বদাই ভগবত শরণ লাভ করার যোগ্য হয়ে থাকে। যার মধ্যে কঠিন থেকে কঠিনতম, বলছে সে কখনোই ভগবানকে লাভ করতে পারে না। তেজবারে নিলাম যথা বিনিময়, যত্র ত্রিসর্গ মিশাম, ধামনাস্তেন সদা নিরস্ত কহকং, সত্যম পরম ধীমহি। জানো, প্রথমেই তো বলেছি যে ভাগবতের সপ্তম পরম ধীমহিতে শুরু হয়েছে, আবার ভাগবত সপ্তম পরম ধীমহিতে শেষ হয়েছে। তো এই জন্য বলছি যে সত্যস্বরূপ ভগবান, এই ভগবানকে যারা তপস্যা করবে, এই ভগবানকে যারা ভজন করবে, এই ভগবানকে যারা ধ্যান ধারণা করবে, বলছে তারাই ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারবে। আচ্ছা, তুমি বলেছিলে যে এই জগতের সম্বন্ধ, ব্রজপ্রেমের সম্বন্ধ 4টি সম্বন্ধ অভিজ্ঞে প্রয়োজন। দেখুন, সম্বন্ধ কার সঙ্গে করবেন? দুটি বস্তুর পারস্পরিক মিলনকে সম্বন্ধ বলে। এবার দুই তো সম্বন্ধ, একে তো সম্বন্ধ হয় না। ভক্ত ভগবানের যে মিলন, তাকে সম্বন্ধ বলে। বলছেন নদীর দুটি কুল, এ কুল আর ওই কুল, মায়েরদের দুটি কুল, বাবার কুল, শ্বশুর কুল। ঠিক সেরকম ভূত ভবিষ্যৎ সনাতনম, এখানে বলছেন মা বলে কুকা তুই আমার, মার সঙ্গে ছেলের একটা সম্বন্ধ। বাবা বলে কুকা তুই আমার, বাবা পুত্রের সম্বন্ধ। স্ত্রী বলে তুমি আমার, ভাই বলে তুমি আমার। এই যে একের পর একটা সম্বন্ধ, এখানে বলছে দেখো বলে কি, এই সমস্ত সম্বন্ধই মৃত্যা, মানে মৃষা। 13 বারে নিদাম যত বিনিময়, যত্র ত্রিসর্গ মৃষা। মৃষা মানে কি? মিথ্যা। এটা এখানে বলছেন এই যে তুমি স্ত্রী পুত্রের সম্বন্ধ বললে, স্বামী স্ত্রীর সম্বন্ধ বললে, এটা ক্ষণিকের জন্য, এটা মিথ্যা। এই যে তুমি বললে মা বললে কোকা তুই আমার, বাবা বললেন না তুই আমার, একটা প্রিয় তার প্রিয় তোমাকে বলে তুমি আমার, সূর্য চন্দ্রকে সাক্ষী রেখে তোমাকে কথা দিয়েছি, যে যত কিছুই কথা দেখ না কেন, বলছে তার মধ্যে সমস্ত কিছুই মৃষা।
এই জন্য ভাগবতে কত সুখে সুখে বলছেন, তেজ পরিমেদাম যত বিনিময়ম যত্র ত্রিসর্গ মৃষাম ধামনাস্তেন সদা নিরস্তকম সত্যম পরম ধীমহি। গীতাতে বলছে সম্বন্ধটা কার সঙ্গে করতে হয়। এই যে একটু সম্বন্ধ স্থাপন করব, এই জগতে ভগবান সম্বন্ধ দিয়ে তোমাকে পাঠিয়েছে। মার গর্ভে তোমাকে পাঠিয়েছে, মার সঙ্গে সম্বন্ধ রাখবে, বাবার সঙ্গে সম্বন্ধ, মায়ের সঙ্গে সম্বন্ধ, আত্মীয় পরিজনের সঙ্গে সম্বন্ধ। বলছে চলতে গেলে থাকতে গেলে সম্বন্ধ রাখতেই হবে, কিন্তু তোমার মনে ভাবতে হবে এই সম্বন্ধ ক্ষণিকের জন্য। শ্রীবাস ঠাকুর মহাপ্রভু শ্রীবাসাঙ্গনে কীর্তনে মর্ত, কি অদ্ভুত উদ্দণ্ড নৃত্য কীর্তন। কীর্তন করতে করতে মানে প্রতিদিনই শ্রীবাস ঠাকুর ভগবানের মহাপ্রভু কীর্তনে মর্ত হয়ে কাঁদে, মানে কান্না করে, বিগলিত হয়ে যায়। শ্রীবাস ঠাকুর যখন যারা নবদ্বীপে গিয়েছেন তারা শ্রীবাসাঙ্গ দেখবেন। ওই শ্রীবাস ঠাকুর যখনই কাঁদতে লাগলেন, তার বাড়ি থেকে বড় থেকে সংবাদ আসলো একটি মাত্র পুত্র বিয়োগ হয়ে গেছে। পুত্র বিয়োগে শ্রীবাস যতটুকু কাঁদে তার চেয়ে যেমন আরো বেশি কাঁদতে লাগলো। অন্তর্যামী মহাপ্রভু তার অজানা তো কিছুই নয়। উনি বলতে লাগলেন, শ্রীবাস কি হয়েছে তোমার? না প্রভু এমনি থেকে, না তোমার কিছু হয়েছে, তুমি প্রতিদিনই কাঁদো, ভগবানের নাম শ্রবণ করে, আজকে তুমি এত কান্না করার কারণ কি? যখনই তাকে বলছেন, যেমন আরো কাঁদতে লাগলেন। অন্তর্যামী ভগবান সবই বুঝে বলতে লাগলেন, বুঝেছি, চলে যায়। গিয়ে দেখতে লাগলেন মৃত পুত্রটাকে প্রাঙ্গণে শুয়ে রাখল। মৃত ব্যক্তিকে কখনো ঘরে রাখে না। কেন রাখে না? বলছে তুমি এত টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করেছ, যখনই প্রাণ চলে যাবে তোমাকে এক দণ্ড, এক মুহূর্ত তোমাকে ঘরে রাখবে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যখনই বুঝবে তার প্রাণ চলে যাবে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেবে, আর ঘরে রাখবে না। দু চারজন বলবে তার সময় হয়ে গেছে, চলে যাবে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। ঘরকে অপবিত্র করবে না, কাপড় চোপড় নষ্ট করবে না, খাট পালঙ্কা নষ্ট করবে না, বের করে দেবে। দেখো, যার জন্য তুমি যত কিছু করেছো সেই জায়গায় তোমার এক মুহূর্ত থাকার প্রয়োজন হলো না। ঘর থেকে একবার বেরিয়ে গেলে যদি রাস্তাতে বা হাসপাতালে বা অন্য কোনো অন্যত্র প্রান্তে হয়, সেই দেহ আর ঘরে প্রবেশ করে না, বাইরেই রেখে দেয়। কাদের জন্য তো খাটলাম, কাদের জন্য তো সম্বন্ধ, কার জন্য? মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীবাস তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। মহাপ্রভু সেই মৃত পুত্রকে প্রাণ আনয়ন করলেন। বলতে লাগলেন, হে পুত্র, অকাল মৃত্যুতে তুমি, অকাল বাড়িতে তুমি কেন মরে গেলে? তোমার অবশিষ্ট তো আরো আয়ু ছিল, ইচ্ছা করলে তো থাকতে পারতে। ছেলে দিব্যি উঠে ভগবানকে প্রণাম করে বলতে লাগলেন, প্রভু কত শত জন্ম হয়েছে আমার, 84 লক্ষ বার জন্ম হয়েছে, কিন্তু আমার এই জগতে ওনার সঙ্গে আমার এইটুকুই সম্বন্ধ, আর বেশি সম্বন্ধ নাই। আমি তার থেকেও অন্য ব্রহ্মাণ্ডে ভালো গৃহে জন্মগ্রহণ করেছি। হে প্রীত, তুমি দুঃখ করো না, এই তোমার সঙ্গে আমার সম্বন্ধ এইটুকু সময়, যে কতদিন ছিলাম। তোমার সঙ্গে আমার এই সম্বন্ধ এইটুকুই, আর বেশি ছিল না।
তাহলে তুমি এমন ভাবে অকাল মৃত্যুতে চলে গেলে। প্রভু, তুমি তো সবই জানো, অকাল কখনো মৃত্যু হয় না। যার যেদিন নির্ধারিত মৃত্যু, সেই যেদিন মরবে, কারো কথায় সে মরবে না। ভগবান বিধি বিধাতা পদমে লিখে দিয়েছে, জন্ম মৃত্যু বিবাহ তিনের ভান্ডার ভগবানের কাছে। ইচ্ছা করলেও কেউ জন্ম নিতে পারে না, ইচ্ছা করলেও কেউ মৃত্যুবরণ করতে পারে না, সব প্রভুর ইচ্ছা। প্রভু, অকাল কখনো মৃত্যু হয় না। আকাশ কুসুম, আকাশে কখনো ফুল ফুটে না, এগুলো ভ্রান্ত মতবাদ। তবে প্রভু, আমি এই জনম আমার পিতৃদেবের কাছে এতটুকুই ছিলাম, এইটুকুই আমার সম্বন্ধ। এজন্য বলছি, প্রভু আপনি তো সবই জানেন, তবু আমি পৃথকে বলছি, হে পৃথ, এই জগতের সম্বন্ধ আত্মার সঙ্গে করো, কোনো ব্যক্তির সঙ্গে করো না। তুমি যার সম্বন্ধে মর্ত হয়ে, যার কাছে ভাবিত হয়ে তুমি ধরাকে সরাখিয়ার মনে করে অধর্ম অন্যায় করে চলছ, তোমাকে সে সঙ্গ দেবে না। এই জন্য তোমাকে বলছি, হে পৃতদেব, সমস্ত মায়া মোহ ত্যাগ করে তুমি প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে থাকো। দেখবে সমস্ত দুঃখ লাঘব হয়ে যাবে, আর কোনো দুঃখ পাবে না। পুত্রের মৃত্যুতে মা কি বিলাপ করতে লাগলেন, মার বিলাপে বৃক্ষ বিটুকে বিধানে যেন বিলাপ করতে লাগলো। বৃক্ষ থেকে পাতা কষে পড়ে যাচ্ছে মায়ের বিলাপ শুনে। কুকুরগুলো যেন আকাশের দিকে তাকিয়ে বিলাপ করতে লাগলেন। পশু পাখি সবাই মায়ের রোদন দেখে বিলাপ করতে লাগলো। শ্রীবাসীর সেই কান্না দেখে মহাপ্রভু বুঝালেন। পুত্র বলতে লাগলেন, হে মাতো, মা, আমি তোমাকে বলছি, দুঃখ করো না। এই জগতের একমাত্র পথে হচ্ছে হরি উপাসনা করা। এবার জন্ম হয়েছে, পরের জন্ম তারা কি থাকবে? এবার তুমি মা আছো, বাবা আছো, আমি অন্য জায়গায় বাবা মা পেয়ে গেছি, তোমাকে আর হবে না। এই জগতের অল্প একটু সম্বন্ধ। দেখো, এই পুত্র পরিজন থাকবে না, এই বাড়ি গাড়ি টাকা পয়সা দেন কিছুই থাকবে না। তাদেরকে নিয়ে কর্তব্য কর্মেতে রত আছো। আজীবন তোমার এই কর্তব্য কর্ম যেতেই হবে। কিন্তু প্রকৃত কর্তব্য কর্ম একমাত্র সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা। এই জড়জগতে যার সঙ্গে তুমি বেশি সম্বন্ধ স্থাপন করবে, তাহলে এই সম্বন্ধ থেকে তুমি উদ্ধার পাবে না, মুক্তি পাবে না। কর্তব্য আজীবনে পালন করতে হবে। কর্তব্য আজীবনে পালন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে তারা সবই মিথ্যা। তেজবারে মেদাম যত বিনিময় যত্র ত্রিশার্দম মৃষা। সব মিথ্যা। মৃষা মানে কি? মিথ্যা। দেখো, সম্বন্ধ হচ্ছে ভক্তি ভগবানের সম্বন্ধ। সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা, সম্বন্ধ হচ্ছে ভক্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা, সম্বন্ধ হচ্ছে প্রভুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা। তার সঙ্গে কর্তব্য করো, তার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকো, দেখবে এটাই তোমাকে সঙ্গ দেবে। এই ভক্তি ভগবান, এই তাদের সঙ্গে যখনই তুমি সম্বন্ধ করবে, বলছে এটা নিত্য শাশ্বত নবয়মান।
আর এই সংসারের সঙ্গে সম্বন্ধ করবে, বলছে এটা হচ্ছে অনিত্য, ধ্বংস, বিনাশ হয়ে যায়। আজকে থেকে শ্রীবাস ঠাকুর এত বড় ভগবানের ভক্ত, দেবশ্রী নারদ এই জীবনের শ্রীবাস ঠাকুর হয়েছে, তথাপি তার কেন এই দুঃখ ভুগতে হলো? বলছে জগৎ শিক্ষা। এই জন্য বলছেন এই জগতের স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবাই ধ্বংস হতে পারে, কিন্তু ভগবানের ভক্তি, ভাগবত ধর্ম, ভগবানের সেবা পূজা কখনো ধ্বংস হয় না। এটা নিত্য, এটা শাশ্বত, এটা নবয়মান। দেখো, তুমি বাড়ি করেছ, ভালো কথা, বাড়িটা ধ্বংস হতে পারে, এটা অনিত্য। তোমার প্রচুর বিঘা বিঘা জমি পড়ে আছে, সম্পত্তি পড়ে আছে, ভোগ করার কেউ রইল না, বংশের প্রতীক রইল না, তাহলে কি হলো? এটা অনিত্য, এতে কোনো লাভ নেই। তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, এটা অনিত্য। তোমার নিজের দেহটা, তুমি যে যত্ন করে নিজের দেহটা তৈরি করেছো, দেহটা অনিত্য। এই জন্য বলছে যেগুলো ধ্বংস হয়ে যায়, যেগুলো চিরস্থায়ী নয়, এগুলো হচ্ছে অনিত্য। আর যেগুলো হচ্ছে স্থায়ী, ভগবানের ভক্তি, ভগবানের ভজন, এগুলো তোমার জীবন জনম জনমে তোমার সঙ্গে থাকবে, এটাই হচ্ছে নিত্য। এই জন্য বলছেন ধাম্নাস্তেন সদা নিরস্তু কহকম সত্যম পরম ধীমহি। জানো পরীক্ষিত, তোমাকে বলছি এই জগতে সমস্ত কিছু নশ্বর। এই জগতে যারা অধিক পাপ করে তাদেরকে নরকে নিয়ে যায়, যারা পূর্ণ আত্মা তাদেরকে স্বর্গে নিয়ে যায়, যারা ভগবানের চরণ কামনা করে তাদেরকে ভগবত লোক বা ভগবত ধামে নিয়ে যায়। এজন্যই বলছে তাহলে এই যে আমরা স্বর্গ নরক বলি, এটা কোথায়? হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলেছে বহুদূর? স্বর্গ নরক মানুষের মধ্যে সরাসর। এই স্বর্গ নরক তুমি এখানে পাবে, অনেক দেখতে পাবে। যারা জন্মে জন্মের অপরাধী বা পাপী, তারা দেখবেন এই জগতে কিছু না কিছু ভাবে ভোগ করে থাকে। বড় একটা অসুখ হলো, বড় কিছু হয়ে গেল, বলছে তাহলে সেই জায়গা থেকে কি করে মুক্ত হব? বলছে একমাত্র গোবিন্দ ভজন। গত পরশু দিনের আলোচনা ছিল গুরু ভক্ত, একনিষ্ঠ গুরু ভক্ত সাধু 12 বৎসর কুষ্ঠবেদী ছিল, কিন্তু গুরু সেবার জন্য, গুরু একাগ্রতার জন্য, ভগবত সেবার জন্য 12 বৎসরের কুষ্ঠবেদী মাত্র 3 ঘন্টায় শেষ হয়ে গেল। এই জন্য বলছে দেখো পরীক্ষিত, এই জীবনে একমাত্র পথ হচ্ছে যদি ভাগবত ধর্ম ভক্তি চর্চা করে বা করো, তাহলে তোমার জীবনের পূর্ণ আত্মা লাভ হয়ে থাকে, নচেত আর কোনোভাবে লাভ হতে পারে না। স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায় কত শত, আপনাকে হও সাবধান। নিজের চোখের সামনে নিজের স্ত্রী পুত্র পরিজন, বাবা মা আত্মীয় স্বজন মরে যাচ্ছে, যখন আমরা তাকে দাহ করতে যাই, বাহ, মনটা কত ফ্রেশ থাকে। প্রভু, জীবনে অনেক অন্যায় করেছি, আর অন্যায় করব না, বৈরাগ্য উদয় হয়, তাকে বলে শ্মশান বৈরাগ্য। যখনই সেই শ্মশান থেকে চলে আসা হয়, বলছে সঙ্গে সঙ্গে বিবেক আবেগ সব চলে যায়, আগের মতো আমি আবার হয়ে যায়। এই জন্য এখানে বলছেন, এক মহারাজ বলছেন যে প্রতিদিন মৃত্যু কল্পনা করতে হয়, মাসে 1 বার 2 বার হাসপাতালে যেতে হয়,
কত মানুষ কত ভাবে পড়ে আছে, কি দুঃখ দুর্দশা ভোগ করছে। যখনই তুমি এগুলো রিয়েলাইজ করবে, মনের মধ্যে ভাববে, তখনই তোমার পাপ অপরাধ অন্যায় অধর্ম করার ইচ্ছা হবে না। এত বড় অসুস্থ, এত বড় পাপী অপরাধী, এটা কিসের জন্য? অন্যায় করার জন্য, অধর্মের জন্য। তো তখন নিজের বিবেক নাড়া দিবে। এই জন্য আমাদের এখানে বলছে প্রতি মাসে অন্তত 1-2 বার হলেও হাসপাতালে গিয়ে ঘুরতে হয়, দেখতে হয়, কি কষ্ট, কি যন্ত্রণা। ভালো কর্ম করলে এইসব জায়গা থেকে আমরা ফিরে আসতে পারবো। আর যদি মন্দ কর্ম করি, বলছে এইসব জায়গাতে আমাদের থাকতে হবে। যাই হোক, এখানে বলছে দেখো পরীক্ষিত, আমি তোমাকে বলছি এই জগতে যারা সরল মান, সরলতা থাকবে যার মধ্যে, সেই ভগবানকে লাভ করতে পারবে। বলছে সরলতা না থাকলে বলছে কোনোদিন পাবে না। যার মন কঠিনতা, কুটিলতা, বলছে সে কখনো ভগবানকে লাভ করতে পারে না। কপট। এখানে নির্মত শরণাং শতম, যার মধ্যে হিংসা থাকবে, পরের অনিষ্ট কল্পনা করবে, কপটতা থাকবে, অন্যায় করবে, অধর্ম করবে, সে কখনোই আমার এই ভগবত ভক্তি লাভ করতে পারবে না। এই সরলতার দৃষ্টান্ত দিতে গিয়ে খুব সুন্দর একটি দৃষ্টান্ত বললেন। এক কৃষক, কৃষক বলতে মাঠে কাজ করে, কোনোভাবে সংসার চলে, স্বামী স্ত্রী আর ছেলে। সংসার উপার্জনে তো প্রত্যেকে একটা ধর্ম, মানে একটা কর্ম করতে হয়। কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ চাকরি, কেউ বাকরি, অনেক কিছু করতে হয়। তো কৃষক তেমন জমি জমা নাই, অল্প দু চারটা আছে, এভাবেই কোনোভাবে সংসার চলতে। দেখতে দেখতে কৃষকের একটি ঘোড়া ছিল। সেই ঘোড়াটা কৃষককে কাজে সাহায্য করত, মাল বহন করা, জমিতে নিয়ে যাওয়া, কখনো মানুষের কাজ করা, এরকম ভাবে বহন করে করে এই ঘোড়ার মাধ্যমে যা পায় তাই দিয়ে সংসার চলে। কৃষকের মধ্যে একটা সুন্দর ভাব ছিল যে যা হয় প্রভু তোমার ইচ্ছা। কৃষকের মনে একটা সরলতা ভাব ছিল, প্রভু তোমার ইচ্ছাতেই সব হচ্ছে, যা ঘটবে সব তোমার ইচ্ছা। যখন এই কথা বললেন, আচ্ছা ঠিক আছে, দেখতে দেখতে বউ মানে স্ত্রী তার গিন্নি বলতে লাগলো, এরকম করে কি সংসার চলে? নুন আনতে পান্তা পড়ে যায়, তাহলে সংসার করা যায়? এরকম বলতে লাগলেন। দেখো, যা হচ্ছে সব প্রভুর ইচ্ছাতে, যা হচ্ছে সব কৃষ্ণের ইচ্ছাতে, কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, হোক। এইভাবে চলতে চলতে অনেক দিন চলে গেছে। একদিন স্ত্রী বলতে লাগলো, আমার বান্ধবীগণ কত ভালো ঘরে বিয়ে হয়েছে, তার স্বামী তাকে কত কিছু দেয়, সোনা দানা হীরা মণি মুক্তা, বাড়ি কত দালান কোঠা তারা ভর্তি। আমরা কুড়ির করে থাকি, নুন আনতে পান্তা, মোটা ভাত, মোটা কাপড় ইত্যাদি পরে দিন যাচ্ছে। কৃষক বলতে লাগলেন, দেখো তুমি চুপ করো, তো কিছু বলো না। হয়তো আমি পূর্ব জন্মে ভালো কিছু করি নাই, দান দেন করি নাই, এই জন্য এই জীবনে আমি ভিখারি হয়ে গেছি, কষ্ট করে দিন অতিবাহিত হচ্ছে। চিন্তা করো না, যা হয় সব প্রভুর ইচ্ছাতেই হয়। মানে কৃষকের মনে একটা কথাই, যা হবে সব প্রভুর ইচ্ছাতেই। এই কথা বলতে বলতে ঘোড়ার মাধ্যমে তার সংসার চলে। হঠাৎ করে ঘোড়াকে নিয়ে যখন বনে গেলেন, হঠাৎ করে সেই ঘোড়া হারিয়ে গেল। কৃষক খালি হাতে খালি পায়ে হেঁটে হেঁটে যখন আসছে, কৃষানি বলতে লাগলে, ঘোড়াটা কোথায়? বলছে কোথায় জানি চলে গেল, আর খুঁজে পেলাম না। হে রাম, সংসার চলবে কি করে? সংসারকে চালাতে হবে। বলছে যা হয়েছে সব প্রভুর ইচ্ছাতে, কোনো চিন্তা করো না। তোমার প্রভু সংসার চালাবে? যে প্রভু যদি ইচ্ছা করে তার ইচ্ছাতে তো হবে, আমার ইচ্ছাতে তো হবে না।
গ্রামের লোকজন দেখবেন ঝগড়া বাঁধিয়ে দিতে পারে, সমাধান করার লোক খুবই কম। এক পক্ষ দুপক্ষ তৃতীয় পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে, তৃতীয় পক্ষ লোক এসে ঝগড়া বাঁধিয়ে দিবে, কিন্তু এটা যে সমাধান করা, এটা কি করে একটা সমাধান হবে, কি করে শেষ হবে, তার পরিণতি কি, এটা তারা বুঝবে না। খেলা লাগিয়ে দেওয়া কাজ। গ্রামের লোকজন এসে বলতে লাগলেন, এটা তো সংসার হলো, একটা ঘোড়া ছিল এটাও হারিয়ে গেল, তাহলে কি করে সংসার হবে? এই মানে স্ত্রী আর কয়েকজন রমণী বসে এই গল্প কিছু করতে লাগলো। হ্যাঁ দাদা, আপনি সংসার চলবে কি করে? যা হবে হবে, এটা নিয়ে চিন্তা করার কি আছে? নিজের সমাধানকে নিজে করা যাবে, সব প্রভুর ইচ্ছা। এই বলে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রমণী মানে তার স্ত্রী আবার মানে খেপে গেল, এই সংসার করবই না, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। হঠাৎ করে সেই বাড়ির যে পোষা ঘোড়াটা ছিল আর একটা ঘোড়াকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে এসছে। যখনই চলে এসছে, আশাতেই তো স্ত্রী খুব সন্তুষ্ট হয়ে গেল, আনন্দের সীমা রইল না। বাবা, একটা জায়গায় দুটা হয়ে গেছে, এবার সংসার ভালো রকম দিব্যি চলবে। গ্রামের লোকজন এই বাড়ি ওই বাড়ি লোক আসলো, লোক এসে বলতে লাগলো, বাহ এটা তো ভালোই। কৃষক বললো, তো চিন্তা করো না, আনন্দ করার কিছু নয়, ভগবানের ইচ্ছা, যা হবার তাই হবে। তবে একটা মাথায় রাখবো, সবার সামনে বললেন, একটা মনে রেখো, সৎ পথে চলো, অধর্ম করবে না, অন্যায় করবে না, এই জগতে পাপ পুণ্যকে বিচার করে চলো, জীবনে তাতেই তুমি পাবে। সত্যি কথা, সৎভাবে থাকলে স্বাভাবিক মানে সাধারণভাবে কষ্ট হতে পারে, কিন্তু এই কষ্টটা তোমার জীবনে আলোকিত হবে। অসৎ বলছে এই কষ্ট তোমার এই জীবন নয়, বহু জীবন তোমাকে দুঃখ দারিদ্রতা টেনে আনবে। কৃষক বলছে, তুমি চিন্তা করো না, এবং এত আনন্দ করা উচিত নয়, যা হবার তাই হবে। কৃষক আবার প্রতিদিনের মতো সেই ঘোড়া নিয়ে চলতে লাগলো, প্রতিদিন অর্জন করে যা পায় সংসার চালাতে লাগলো। কৃষকের ছেলেটা বড় হয়ে গেল, বলছে, বাবা আমি এই ঘোড়াটাকে পোষা করে আমি তোমার মতো কাজ করবো। বলছে, এখন এর সময় হয় না, তোমার সময় যখন হবে তখন আমি বলবো। মানলেন না। মায়ের পরামর্শে ছেলেটা কি করলো, ওই ঘোড়া, বন্য ঘোড়া তো সবসময় বনের মতো এরকম উচ্চল পাচল করবে। এইভাবে যখনই একদিন গেলেন, দুদিন গেলেন, ছেলেটা 3 দিনের দিন ওই ঘোড়া তাকে ফেলে দিয়ে হাত পা ভেঙে ফেলেছে। এইবার স্ত্রী তো মাথায় হাত দিয়ে বিলাপ করতে লাগলো, হায় রে, এ কি হলো রে, আমার কপাল পোড়া, সব পুড়ে গেল রে। কৃষক বলছে, বিলাপ করবে না, আমি আগেই বলেছি, অত অধৈর্য হওয়ার কোনো দরকার নাই, সব প্রভুর ইচ্ছা। হাত পা ভেঙেছে ভালো কথা, সব প্রভুর ইচ্ছাতে হয়েছে, চিন্তা করো না। তোমার বাড়ি প্রভুর ইচ্ছা, প্রভু সংসার চালাচ্ছে। কৃষক বলছে, যদি সংসার না চালায় তাহলে চলছে কি করে আমরা? কৃষকের মনে একটাই ছিল, ভগবত ব্যতীত কিছু বুঝতো না। দেখতে দেখতে বেশ ডাক্তার, বৈদ্য, কবিরাজ দেখানো হলো, তারা বলছে 6 মাস পর্যন্ত বেড রেস্টে রাখতে হবে, নড়াচড়া করা যাবে না। কৃষক বলছে, ঠিক আছে, সব কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ ইচ্ছা হইলে জীব কুটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে ফল নাহি ধরে। আমরা জীব, আমাদের কত বাঞ্ছা, ডাক্তার হব, ম্যাজিস্ট্রেট হব, ইঞ্জিনিয়ার হব, বিদেশ যাব, কত কিছু, কিন্তু ভগবান যদি ইচ্ছা না করে তাহলে সম্ভব হবে? সম্ভব হবে না। ভগবানের ইচ্ছাই সমস্ত কিছু। তার মধ্যে আমরা ভগবানের চরণে শরণাগত, শরণাপন্ন, আশ্রয় লইলা ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর স্বপ্নলে অকারণ। কৃষকের এই ধারণা,
হঠাৎ করে এই যে রাজা, এলাকার যে রাজা, এই রাজ্যটাকে চিনিয়ে নেওয়ার জন্য আরেক রাজ্য থেকে রাজ্যের সৈন্যরা আক্রমণ করে। রাজা সারা গ্রামে এলাকায় বেরি পিটিয়ে দিল যে এই গ্রামে যত যুবক ছেলে আছে তারা সবাই যুদ্ধে যেতে হবে, সবাই প্রস্তুত হও। কে কার সন্তানকে দেয়? যুদ্ধে কেউ কারো দেয়? রাজার আদেশে তার প্রজাগণ, তার সৈন্য প্রহরীরা তারা কি করলো, প্রতিটা ঘর থেকে দলে দলে যুবক ছেলেদেরকে নিয়ে যুদ্ধে লাগিয়ে দিল। এইবার কৃষকের ছেলে তো সুস্থ, তাকে তো আর রাজা বা তার সৈন্যরা নেয় নাই। এইবার যখন কৃষকের বাড়িতে আসলেন, দেখতে লাগলেন ছেলে একবারে বিছানায় শুয়ে আছে। এইবার বলতে লাগলেন কৃষক, দেখলে তো যা ভগবান করে সব ভগবান ভালোই করে, ভগবান যা করে সব মঙ্গলই করে, যা হয় সব কৃষ্ণের ইচ্ছাতে হয়। আজকে এই দৃশ্য দেখে সে রমণী বলতে লাগলো, তার বিবেক নড়ে গেল, বলতে লাগলো সত্যি তো, এতদিন আমি ভগবানকে মানতাম না, ভগবানকে বিশ্বাস করতাম না, এই করতাম না, সেই করবো না, কিন্তু এখন দেখলাম আজকে একটি মাত্র সন্তান যদি সুস্থ থাকতো তাহলে তাকে ধরে নিয়ে যেত, না জীবিত না মৃত কোনোটাই পেতাম না। আজকে তো ভগবানের ইচ্ছাতে সে আমার বলি আছে। এই জন্যই আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, হে আর্য, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যে আমি কোনোদিন ভগবানের বিরোধী কোনো কর্ম করব না। আমি আজকে থেকে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলাম। এইরকম ভাবে দেখলে পরীক্ষিতকে শিক্ষা দিলেন সুকমণি, এই জগতে একমাত্র পথ হচ্ছে সরলতা। যখন তোমার যত সরলতা থাকবে ততই তুমি ভগবানকে লাভ করতে পারবে, ভগবান তোমাকে বিশ্বাস ভালোবাসবে। ভক্তকে ভগবান কত ভালোবাসে, ভক্ত ভগবানের মধ্যে সম্বন্ধ স্থাপন করো, তাহলে তুমি দেখবে ভক্ত ভগবানের সম্বন্ধ হলে ভগবান তোমাকে সর্ব বিপদ থেকে রক্ষা করবে। এই জন্যই বলছেন বিপদ সন্ত যত্র যত্র জগত করো। এই বিপদ থেকে একমাত্র পথ হচ্ছে ভগবান জগৎগুরু কৃষ্ণচন্দ্র। ভবত দর্শনম স্বপূর্ণ ভব দর্শনম। দেখেন কুন্তী খুব সুন্দর কৃষ্ণকে স্তুতি করেছিল, হে কৃষ্ণ তুমি আমাকে এমন বিপদ দাও যে বিপদ থেকে তুমি না আসলে উদ্ধার হতে পারবো না। কেন? আরে বাবা তুই তো পুরুষ, তুই আদি পুরুষ, তুমি যে কথা বলো না এগুলো ভালো লাগে না। কেন? আরে তোমার তো 5টা 8টা লাখটা কত বড় সড়ো ছেলে আছে, ভীম অর্জুন সহদেব নকুল যুধিষ্ঠির কত বড় সড়ো ছেলে, তারও তো পুরুষ। হে বাসুদেব, হে বাসুদেব, তারা পুরুষ বটে কিন্তু তুমি হলে আদি পুরুষ। এই জন্যই আমি তোমাকে স্তুতি করি। বিপদ সন্ত ত্বা সত্র যত্র জগত করো ভবত দর্শনম সাত পূর্ণ ভব দর্শনম। তুমি যখনই দর্শন দিবে তখনই যেন বিপদ থেকে মুক্ত হতে পারি। এই জন্যই তোমার দর্শন আমার সর্বদা করণীয়। বলতে লাগলেন পিসিমা তুমি এমন ভাবে বলছো, তোমাদেরকে অগ্নি থেকে রক্ষা করা, অসুর থেকে, সাগর থেকে, সমুদ্র থেকে, কত জায়গা থেকে রক্ষা করা, আর কি বিপদ চাও? বলছে জানিস কৃষ্ণ, যখনই বিপদ হয় তখনই তোর আগমন হয়, আর যখনই তোর আগমন হয় তোকে দর্শন করে আমরা পূর্ণতা প্রাপ্ত করি বা প্রাপ্ত হই। আর যখনই তুই আমাকে সুখ দিলে বা সুখ দেবে, এই সুখে আমি বলিহারি বলি, এই সুখকে আমি চাই না, যে সুখকে আমি তোকে পাবো না। এই জন্য বলছেন
আমার এই সুখ কোনো দরকার নাই যে সুখে আমি গোবিন্দকে পাবো না, যে সুখে আমি গোবিন্দ নাম নিতে পারবো না, যে সুখে আমি গোবিন্দকে ভজন করতে পারবো না, সেই সুখকে আমি বিসর্জন দিলাম। আর যে সুখ আমি গোবিন্দকে পাবো, যে দুঃখে আমি গোবিন্দকে সঙ্গে পাবো, সেই দুঃখই আমাকে সর্বদা দাও। কুন্তিমায়ের সবচেয়ে বড় স্তুতি। এই জন্যই দেখুন, আমাদের স্বাভাবিক আমরা বিবেকে প্রশ্ন করি, রাত্রে যখন নীরবে ঘুমাবেন বুকে হাত দিয়ে কল্পনা করবেন, সত্যি কি যখন আমরা শুনে থাকি ভগবানকে মনে পড়ে? ভগবানের কথা মনে পড়ে? আল্লাহ আনন্দ সুখের দিন বাহ চলে যাচ্ছে। যখনই দুঃখে পড়ে থাকি তখনই আমরা মরার গোবিন্দ একটু দেখেও না। এটাই তো বলি, গোবিন্দের চোখ নাই, আমরা দেখতে পারে না, এরকম বলি। বলছেন না, গোবিন্দকে সর্বদা সমান ভাবনাপন্ন। কি গরম কি শীত, সমস্ত সমভাবাপন্ন ভাবে, কি সুখ কি দুঃখ, কি গরম কি ঠান্ডা, সর্বদাই গোবিন্দকে একই ভাবে ভজন করে যাবে, তাহলে দেখবে সেই সমস্ত সুখ লাভ করতে পারবে। জানো পড়ে কি, এই জগতে সমস্ত সুখই হচ্ছে গোবিন্দ ভজন, আর কোনোতেই কিছুতে সুখ নাই। এই জন্যই আমি তোমাকে বলছি, আচ্ছা প্রভু, হে গুরুদেব, পরীক্ষিতের প্রশ্ন, হে গুরুদেব, সুখে পড়লে আমরা অধর্ম করি, অন্যায় করি, তখন আমাদের কি হবে? যারা অধর্ম করে, যারা অন্যায় করে, যারা পাপ করে, এই পৃথিবীতে তলদেশে জলরস মানে জলময় অন্ধকার আছে, সেখানে কত যোজন নরক আছে। যারা অন্যায় করে, অধর্ম করে, তাদেরকে সে নরকে নিপতিত করে দেয়। গুরুদেব, শুনেছি, কিন্তু আপনি যদি কৃপা পূর্বক একটু নরক বর্ণনা করতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। দেখো পড়ে কি বলছি, তুমি শোনো। যারা সর্বদা ভগবানের ভাবে ভাবিত থাকে তারা একমাত্র পূর্ণ আত্মা, তারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করে। যেমন উদাহরণ দিলেন, দেখুন খুব মনোযোগ সহকারে শুনুন, খুব সুন্দর কথা, সার অংশ ভাগবতের। বলছে যখনই আমরা ভগবানের প্রতি মনোনিবেশ হব, ভগবানের একটা জায়গায় যখন পৌঁছে যাব, তখন ভগবান বিভিন্ন সিদ্ধি দেবে, অষ্টসিদ্ধি। জলের মধ্যে ভেসে যাও, অগ্নিতে স্নান করো, আকাশে উড়ে যাও, যা বলবে তাই হয়ে যাবে। এখান থেকে বসে তুমি দূরের কিছু লক্ষ্য করতে পারবে, অগ্নি গিলে ফেলতে পারবে। এরকম কতগুলো অষ্টসিদ্ধি। এই সিদ্ধি যারা প্রার্থনা করবে বলছে তারা ভগবানকে থেকে দূরে সরে যাবে। আর যারা প্রার্থনা করে, প্রভু সমস্ত কিছু মূলই তো তুমি, তোমার চরণ ব্যতীত আর কিছুই চাই না, এই জন্য তুমি তোমার চরণে রেখো। যখন এই কথা প্রার্থনা করবে, আর যখনই ভগবানের কোন ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তো এই একটা ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ কোনো না কোনো জায়গায় কোনো ব্রহ্মাণ্ডে লীলা করছে। আর যারা ভগবানের চরণ কামনা করে, ভগবান তাদেরকে সেই ব্রহ্মাণ্ডে নিয়ে যায়। যে ব্রহ্মাণ্ডের লীলা চলে, সেই ব্রহ্মাণ্ডে প্রভুর সঙ্গে সঙ্গে তারা লীলা খেলা, ভগবানের পার্শ্বদ, ভগবানের অনুচর, ভগবানের ভক্ত রূপে জন্ম নিয়ে ভগবানের চরণের আশেপাশে থাকে। বলছে দেখুন, আমরা বৈকুণ্ঠে গেলাম, গোলক বৃন্দাবনে গেলাম, এখানে ত্রুটি আছে, ওইখানেও আপনি তেমন সুখী হবেন না। যেখানে ভগবান নিত্য লীলা করে, যেমন দাপর যুগে লীলা করেছিল বৃন্দাবনে, কলি যুগে লীলা করলেন নবদ্বীপে, সেই রকম কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ভগবান লীলা করেন।
সে লীলাতে থাকতে পারলে ভগবানের সঙ্গে, বলছে এটাই হচ্ছে সাধকের সবচেয়ে বড় পাওয়া। এটাই মহাপুরুষেরা, সিদ্ধ পুরুষেরা এটাই চায়। স্বর্গে যেতে চায় না, মুক্তি চায় না, গোলক বৃন্দাবনে যেতে চায় না, তারা ভগবানের সঙ্গে থাকতে চায়, এটাই সর্বদা চায়, আর কিছুই চায় না। জানো পরিধি? তারপরে যারা তার থেকে একটু পরের স্তর, তারা গোলক বৃন্দাবনে যাবে। তার থেকে পরের স্তর বিভিন্ন ব্রহ্মলোকে, শিবলোক ইত্যাদি, ব্রহ্মর উপাসনা করবে ব্রহ্মলোকে যাবে, শিবের উপাসনা করবে শিবলোকে যাবে, পূর্ণ আত্মা করবে, মানে অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র, রোগীকে ওষুধ দাও, গৃহহীনকে গৃহ। বলছে এইগুলো যারা দান আদি করে থাকবে, বলছে তারা স্বর্গ পর্যন্ত যেতে পারবে। আবার স্বর্গে তোমার পুণ্য শেষ, আবার তোমাকে মর্ত্যলোকে পাঠিয়ে দেবে। এইবার যারা পাপ কর্ম করবে তারা নরকে ভোগ করবে। অনেক নরক আছে, তার মধ্যে 28টি নরকের কথা বর্ণন করলেন। তার থেকেও সুকমণি 21টি নরকের কথা বর্ণন করলেন। এখানে 21টি নরকের মধ্যে প্রথমে বলছেন, গুরুদেব আপনি কৃপা পূর্বক এই নরকের গুলো বর্ণন করুন, শ্রবণ করি। বলছে দেখো পরীক্ষিত, তামিশ্র অন্ধ তামিশ্র নরক। একজনে প্রশ্ন করেছিলেন নরকের বর্ণনার জন্য। এই যে নরকের বর্ণনা শুনুন। বলছে তামিশ্র অন্ধ তামিশ্র নরক। যে ব্যক্তি অপরের ধন হরণ করে, অপরের ধন, সম্পদ, সন্তান, স্ত্রীকে হরণ করে, বা বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে চন্দ্র মানে পুরুষরা দুটি নরকে নিয়ে যায়। অন্ন জল না দিয়ে তাদেরকে দণ্ড দ্বারা প্রহার করতে থাকে। এই জন্যই ভগবান আমার উদ্দেশ্যে যা লিখেছে তাই থাকবে। কারো ধন, সম্পদ, সন্তান, স্ত্রী ইত্যাদির প্রতি লোভ দিতে নাই। ভগবান আমি যেমন কর্ম করেছি আমাকে ঠিক সেই রকম ভগবান দিয়েছে, আর আমি সেটাই ভোগ করবো। এই জন্য পরে ধন সম্পদ, স্ত্রীর প্রতি কেন লোভ দেব? যখনই তুমি তাদের প্রতি আসক্ত হবে, ভোগ বিলাসিতা করতে থাকবে, তখনই তোমাকে যমরাজদূতেরা কোথায় নিয়ে যাবে? অন্ধ তামিশ্রে বা তামিশ্র নরকে নিয়ে যাবে। সেখানে অন্ধকার। সেই জায়গাতে যমদূতেরা তোমাকে বড় বড় লোহার ডান্ডা দ্বারা প্রহার করতে থাকবে। রৈরব বা মহারৈরব নরক। যারা দেহ আত্মা বুদ্ধি করে, দেহটাকে আত্মা বুদ্ধি মনে করে এবং লোহ আচরণ করে, তারা রৌরব বা মহারৌরবে নিয়ে যায়। সেই জায়গায় যেমন আত্মা বুদ্ধি মনে বলতে কি বুঝেন তো? আমি সর্বশ্রেষ্ঠ, কি আছে আর কি, আমি শ্রেষ্ঠ। এই দেহ বলতে, এখানে আত্মা বলতে কিছুই নাই। যারা ভগবান ইত্যাদি বিশ্বাস মানে না, যে আমি ইত্যাদি প্রকৃতি সৃষ্টি ইত্যাদি এরকম যারা মনে করে, নাস্তিক, তাদেরকে যমদূতেরা ধরে নিয়ে যায়। রুরু নামক প্রাণী আছে, তাদেরকে বারবার দংশন করে, নিরন্তর দংশন করতে করতে মারতে থাকে। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি বজে, স্বধর্ম করিয়াও রৌরবে পড়ে মজে। দেখুন, 4টা বর্ণাশ্রম আমাদের। এই 4 বর্ণাশ্রমের মধ্যে আমরা সবাই জানি, বর্ণপ্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি। 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি বজে, যারা কৃষ্ণ ভজন করবে না, কৃষ্ণকে মানবে না, স্বধর্ম করিয়াও সে রৈরবে পড়ে মজে। স্বধর্ম বলতে স্বাভাবিক, মানে স্বাভাবিক যে ধর্মকর্ম, ভগবান কৃষ্ণ ব্যতীত যে ধর্মকর্ম করা হয়, বলছে সেই ধর্মকর্ম করলেও তুমি নরকে ভোগ করতে হবে। কুম্ভীপাক নরক, জানবো কি? এই কুম্ভীপাক নরকে দৃষ্টান্ত হচ্ছে যারা পশু পাখিকে মেরে খায়। দেখুন ভাগবতের কথা, যারা পশু পাখিকে মেরে খায়, তাদেরকে কুম্ভীপাক নরকে নিয়ে যায়।
গরম তেলে রন্ধন করে, এটি যন্ত্রণাময় শরীর শুধু যন্ত্রণা দিতে থাকে, একবারে মারবে না, বারবার বেশিক্ষণ যন্ত্রণা দেবে, মাথায় আঘাত করবে, আবার তাকে পুনরায় তেল থেকে উঠিয়ে নেবে। এরকম ভাবে তাকে বারবার অত্যাচার করতে থাকবে। এইবার দেখুন কি করা যায়। কালসূত্র নরক, যে ব্যক্তি পিতামাতাকে সম্মান করে না, দেখুন আমাদের এই কলিযুগে এটা সবচেয়ে বড় কথা, যে ব্যক্তি পিতামাতাকে সম্মান করে না, বেদ ব্রাহ্মণের সম্মান করে না, সাধু গুরু বৈষ্ণবের বিরোধিতা করে, এমনকি বড়দেরকে মর্যাদা পর্যন্ত করে না, তাদেরকে কালসূত্র নরকে নিয়ে যায়। উপরে সূর্যের তাপ 10 সহস্র যোজন তাকে নিচে অগ্নির তাপ দিতে থাকে। যারা নিজের সনাতন ধর্মকে লঙ্ঘন করে, দেখুন মনোযুক্ত সহকারে, যারা সনাতন ধর্মকে বেদকে লঙ্ঘন করে, তারা এই নরকে পশু বধ করে খায়। তাদেরকে সেই পশুর শরীরে যতটুকু লোম আছে ততটুকু পর্যন্ত সহস্র যন্ত্রণা দিতে দিতে তাদেরকে হত্যা করতে থাকে। এই জন্যই আমাদের এই কলিযুগের ধর্ম হচ্ছে কি জানেন, বাবা মাকে মানে না, বাবা মাকে মানতে চায় না। বর্তমান যুগের ছেলে মেয়েরা বাবা মাকে মানে না। আগের দিন আমরা দেখেছি বাড়িতে কি কোথাও বাজারে গেলে, হাটে গেলে ঠাকুর মাকে বা ঠাম্মাকে বাপ কাকারা প্রণাম করে গেছে, বলে গেছে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, মা যাচ্ছি আশীর্বাদ করুন, ইত্যাদি ইত্যাদি। মায়ও কি করেছে, আঙুলের মধ্যে কামড় দিয়েছে, পায়ে থেকে ধুলি দিয়ে মস্তকে দিয়েছে, আর এখন সব চলে গেছে, বাবা মাকে কেউ মানতে চায় না। দেখেছি ঘুম থেকে উঠেই সন্তান বাবা মাকে প্রণাম করা, দেখুন এগুলো স্বাভাবিক ধারণা। ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করা, যারা বাবা মাকে প্রণাম করে হচ্ছে বাবা থাকে বাড়িতে, আমি থাকি শহরে, তখন কিছু করার নাই। যখন বাড়িতে থাকো তখন তুমি ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করবে, যেখানে যাবে প্রণাম করে যাবে, যখন আসবে প্রণাম করবে। তাদের আশীর্বাদ কত শক্তি কেউ বর্ণনা করতে পারে না। এই জন্য এখানে বলছেন যে বাবা মাকে যারা যথাযথ মানে না, বাবা মাকে যারা যথাযথ সম্মান করে না, বাবা মাকে যারা যথাযথ আপ্যায়ন করে না, বলছে তাদেরকে এই কালসূত্র নরকে নিয়ে যায়। এই জন্যই আমাদের সনাতন ধর্মে রীতিনীতি, সংস্কৃতি, এগুলো হচ্ছে নিয়ম, আইন, নিয়ম কানুন মানতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আপনি যদি আপনার বাবা মাকে করেন, আপনার ছেলেও আপনাকে করবে প্রণাম। আর আপনি যদি বাবা মাকে না মানেন, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে মানবে না। কারণ জগৎ হচ্ছে বিনিময় কথা, গিভ এন্ড টেক। যে যেমন কর্ম করবে সেই অনুপাতে সে ফল লাভ করবে। এই জন্যই মানে সন্তান নিজেই শিক্ষা দিতে হয়, নিজে আচরণ করতে। মনে করুন মমমায়া দূরত্বয়া কথা বললাম, কিন্তু নিজেই যদি আমি উপদেশ দিতে চাই, নিজে যদি পালন না করি, এই উপদেশে কোনো মানে হলো? উপদেশে মানে হলো না। আগে আচার করিয়ে করো প্রচার। আগে যখনই আচরণ করবেন, নিজে প্রণাম করবেন, নিজে প্রণাম করবেন, তারপরে নিজের ছেলে দেখবে, নিজের মেয়ে দেখবে, আমার বাবা তার মা বাবাকে প্রণাম করে, বলে আমি কেন করবো না? তাহলে আমার তো করতে হবে। এটাই তো পরিবারের শিক্ষা। মনে করুন এখানে বলছে যে বাবা, মা, গুরুদেব, তিনজন উপনীত আছে। শাস্ত্র অনুসারে প্রথম কাকে প্রণাম করবে? বাবাও আছেন, মাও আছেন, গুরুদেবও আছেন, কাকে প্রথম প্রণাম করবে? কে বলতে পারে বলুন?
জোরে বলুন। একটা পিতা মাতা বললে হবে না, যে কোনো একজন মাতাকে। উনি বলছেন মা। আচ্ছা, যাই হোক, এখানে দুটি শাস্ত্র। ন্যায় শাস্ত্র বললেন মাকে আগে প্রণাম করতে হবে, কারণ মায়ের ঋণ কোনোদিন শুধু হবে না, বাবার ঋণ কোনোদিনও শুধু হয় না। তবু এখানে বলছেন যদি সন্ন্যাসী হয়ে যায় তথাপি বাবাকে যদি প্রণাম নাও করা হয়, প্রণাম করতে হবে বাধ্যতামূলক, তথাপি বলছেন কিন্তু মায়ের মর্যাদায় কখনো ক্ষুণ্ণ যেন না হয়। যাই হোক, এবার এখানে বলছে শাস্ত্রের সিদ্ধান্ত। মা আছেন, যখন ছেলে মাকে গিয়ে প্রণাম করবে তখন মা, এখানে মাও আছেন, বাবাও আছেন, গুরুদেবও আছেন। যখন মা ছেলেকে মাকে প্রণাম করবে তখন মা কি প্রণাম নেবে? কি বলবে? বলছে তোর বাবা আছে, তোর বাবাকে তুমি প্রণাম করি, তোর বাবার কাছে যা। মা পাঠাবে তার বাবার কাছে। তো বাবা যখন প্রণাম করবে, বাবা বলবে আমার গুরুদেব এখানে অবস্থান, তাহলে আমি গুরুদেবকে প্রণাম কর। এই অনুসারে গুরুদেবকে প্রণাম করবে, তারপরে বাবাকে, তারপরে মাকে, এই শাস্ত্রের অনুসারে। আর ন্যায় শাস্ত্রে বলছেন না, জননী ধরিত্রী মা, মাকে আগে প্রণাম করতে হয়। এদিকে দুই দিকে দুইটা সিদ্ধান্ত দিলেন। যাই হোক, এই জন্যই বলছেন মা মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। যে মা তোমাকে একবার মায়ের মানে পায়ের ধুলি মাথায় দেবে, এই ধুলিটি তোমার কতটুক শক্তিশালী, কতটুক শক্তিশালী। এক দৃষ্টান্ত বাবাজির দৃষ্টান্ত শুনুন। এক ছোট ছেলে, ইয়ং ছেলে গিয়ে ধর্মকর্ম করলেন, এত শাস্ত্র বাস্ত্র পড়েন নাই, যাই হোক ওইখান থেকে গিয়েই চলে গেলেন, গিয়ে দীক্ষা নিলেন। দীক্ষা কাশীতে গিয়ে দীক্ষা নিয়ে সেখানে কাশীশ্বরকে মানে কাশীনাথকে ভজন করতে লাগলেন। ভজন করতে করতে একমাত্র অবলম্বনী হচ্ছে তার একটি মাত্র ছেলে, মার আর কেউ নাই। বাড়ি গাড়ি মানে বাড়ি টাকা বিক্রি করে মা ছেলেটাকে পড়ালেখা করিয়েছে। হঠাৎ করে তার বিবেক হলো ধর্ম করার, সমস্ত কিছু ছেড়ে দিয়ে কাশী চলে গেছে। কাশীতে মণিচন্ডিকা ঘাটে ওইখানে গিয়ে ভজন করতে লাগলো। ভজন করতে করতে তার অন্য কিছু মনে নেই। মা পাশের বাড়ির এক ছেলে, মানে যুবক বৃদ্ধ তারা তীর্থ ভ্রমণে গেল। তীর্থ ভ্রমণে গেলে যখনই কাশীতে গেল, ওই ছেলের সঙ্গে দেখা হলো। বাড়িতে এসে বলতে গেল, ও দিদি জানো, বলছে কি, তোমার ছেলেকে কাশীতে দেখে এসেছি, ঠাকুরের নাম গুণগান করছে। যখনই মা ছেলের কথা শুনলো, অজস্রভাবে কাঁদতে লাগলো, কেঁদে বলতে লাগলো, আমি আমার ছেলের চাঁদ মুখটা কবে দেখবো, কতদিন ধরে দেখি নাই। বহু কষ্ট করে মা কাশীতে উপনীত হলেন। এবার বাবাজিরা থাকে, বাবাজি মানে তো ত্যাগী, তাদের সংসারের মধ্যে কোনো মানে লেনদেন করবে না, সংসারের সঙ্গে কোনো আসক্ত থাকবে না, সংসারের মধ্যে কোনো বন্ধন থাকবে না। যখনই গেলে মা গেলেন, ছেলে খুব ভজন করে, মা কষ্ট করে ওই ছেলে সন্তান পেল। যখনই সন্তান পেল, তার কাছে যখনই গেল, যাওয়ার পরে বলতে লাগলেন, যখনই ছেলে শুনতে পেল, মানে মাদুকরি করতে চলে গেল, বলছে তোমার মা এসেছিল। আরেক ভক্ত বাবাজি বলছে তোমার মা এসেছিল। ছেলে কি করলো, বলছে আমি মাকে দেখবো না, মায়ে লেগে যাবে। ছেলে কি করলো, এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। সকালে উঠলো, ভজন করতে বসলো, ভজন নষ্ট হয়ে গেল, ভজন করতে মন চায় না। দেখবেন যখন কোনো অপরাধ হয়ে যায়, ভজনে বসলে ঘুমে ধরবে, ভজন করতে মন চাইবে না, শরীর ম্যাসম্যাস করবে, ভগবানের নামের মধ্যে রুচি আসবে না, ভগবানের দিকে আসক্ত আসবে না, ভগবানের নামে স্ফুরণ হবে না, ভগবানের ধ্যানের ধারণা সেরকম স্ফুরিত হবে না। ছেলে যতবার যেতে লাগলো, যতবার ভজন করতে, নির্দিষ্ট একটা সংগত নাম থাকে, যতবার ঠাকুরের কাছে যেতে চায়, ভজন করতে চায়, একবারও তার স্ফুরণ হলো না।
যে কি হলো, বেশ কয়েকদিন সময় চলে গেছে, আর মা ওই দিকে ছেলের মুখটা দেখার জন্য প্রাণ করে কাঁদতে লাগলো। আর এদিক দিয়ে ছেলের ভজন হচ্ছে না। গুরুদেবের নিকট গেলেন। গুরুদেব বলছে, বাবা দেখুন, আমার বেশ 5-7 দিন যাবৎ ভজনে মন বসছে না, লীলা স্ফুরিত হচ্ছে না, নাম ধ্যান ধারণা কোনো স্ফুরণ হচ্ছে না, কি করা যায়? গুরুদেব অন্তর্যামী। গুরুদেব চোখ বন্ধ করে দেখতে লাগলেন, তুমি জন্মদাত্রী জননী মাতৃ চরণে অপরাধ করে ফেলেছ। তোমার এই ভজন আর কোনদিন স্ফুরণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের চরণ বন্দনা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভজনের স্ফুরণই হবে না। বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের যে বন্দনা না করবে, মাকে আদর না করবে, মাকে মর্যাদা না দেবে, ততক্ষণ এই জীবনে কোনো জীবনে তোমার ভজন হবে না। যাও, যথাযথভাবে মায়ের সমাদর করো। মাকে খুঁজে বের করলেন, সহস্র প্রণাম করলেন, কুটিরের সঙ্গে মাকে আশ্রয় করে দিলেন। মাকে নিয়ে ওই বাবাজি ভজন করতে লাগলেন। দেখুন, মহাপ্রভু যখন সন্ন্যাসে গেলেন, মা ছলনা করে তো মহাপ্রভু সন্ন্যাসী নিলেন। যখনই সন্ন্যাসে চলে গেলেন, সচি মা কেঁদে কেঁদে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সচিমাতা বলতে লাগলেন, আমার চাওয়াল, আমার ছেলেটাকে আমি কবে দেখবো? মা কষ্ট করে অদ্বৈত বাড়িতে গেলেন শান্তিপুরে। মহাপ্রভু তখন সেই জায়গায় যখনই গেলেন, তখনই মাকে প্রণাম করলেন। মাকে বললেন, মা। মহাপ্রভু দেখুন, মহাপ্রভু কত আদর্শ শিরোমণি, মহাপ্রভুর মতো এরকম ভগবান আর কেউ হতে পারবে না। ওনার মতো ভগবান ভগবত আর কারো মধ্যে নাই। উনি একাধারে রাজনীতিবিদ, একাধারে পাণ্ডিত্য, একাধারে শিক্ষক, একাধারে গুরু, একাধারে উনি ভজনশীল, একাধারে ভগবান, একবারে সম্রাট। মহাপ্রভু গিয়ে মাকে প্রণাম করলেন। দেখুন, মহাপ্রভু সন্ন্যাসী চলে গেলেন, মা গেলেন। মহাপ্রভু কেন বাড়িতে গেলেন না? মহাপ্রভু বাড়িতে গেলেন না, তার কারণ হচ্ছে বিষ্ণুপ্রিয়া আছে। সন্ন্যাসীদের যতক্ষণ পর্যন্ত ঘরে স্ত্রী থাকবে, স্ত্রীর মুখ দর্শন করতে পায়, এই জন্যই করে যেতে পারে না। সন্ন্যাসী হওয়ার পরে যদি মা থাকে, বাবা থাকে, তাদেরকে দেখার জন্য তুমি যেতে পারো, বিধান আছে। কিন্তু যখনই তোমার স্ত্রী থাকবে, তার মুখ দর্শন করতে পারবে না, তুমি যেতে পারবে না। মহাপ্রভু যখন শান্তিপুরে গেলেন, মা সচিমাতা গেলেন, মার কান্না থেকে মহাপ্রভু কেঁদে কেঁদে বলতে লাগলেন, মা, আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করেছি। তুমি যদি আমাকে আদেশ করো, তোমার আদেশই আমার শিরোধার্য, তুমি যদি আমাকে আদেশ করো, তাহলে আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আমি তোমার চরণে চলে আসব। বলছেন মহাপ্রভু যখনই মাকে বড় করে বললেন কথাটা, মা সঙ্গে সঙ্গে বলছেন, পুত্র নিমাই, তুই আমার গর্ব, তুই আমার অহংকার, সন্ন্যাস ধর্ম নিয়েছিস, কোনো আপত্তি নাই, সাবধান, ত্যাগের কথা কখনো বলবেন না, ত্যাগের কথা কখনো বলবে না। ধর্ম কেউ ত্যাগ করে না, ধর্ম সর্বদাই চর্চা করে, ধর্ম সর্বদাই রক্ষা করে। ধর্ম ত্যাগের কথা বলতে নেই, পাপ হবে। তাহলে মা, তোমার এই দুঃখ নিবারণ করবো কি করে? তখন সচিমাতা বলছেন, নিমাই, তুই বৃন্দাবনে যাবি না। কেন মা? আমি জানি তোর সর্বদা মন বৃন্দাবনের দিকে ধাবিত থাকে, তুই বৃন্দাবনে চলে যাবি। বৃন্দাবনে এখান থেকে 2000 মাইল দূরে, কিলোমিটার দূরে। তখন গাড়ি ঘোড়া কিছুই নাই, যাওয়ার মতো সুবিধা নাই, হেঁটে হেঁটে যেতে হতো।
বৃন্দাবনে গেলে তোর কোনো সংবাদ, তোর খোঁজ খবর কিছুই পাবো না। আমি আদেশ করলাম যে নবদ্বীপ থেকে, নবদ্বীপে তো থাকতে পারবে না, তুই জগন্নাথপুরীতেই থাকবে। আর জগন্নাথপুরী আমাদের নবদ্বীপ থেকে বেশি দূরে নয়। আর আমার এই গৌরমণ্ডলে যত ভক্তবৃন্দ আছেন সবাই জগন্নাথে যাবে। আমি তাদের কাছে তোকে কিছু না কিছু দিতে পারবো, তোর সংবাদ দিতে পারবো, তোর খোঁজ খবর নিতে পারবো। এই জন্য তোকে বলছি তুই জগন্নাথ ধামে বা জগন্নাথ পুরীতেই থাকবে, অন্যতে তার যেতে হবে না। সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে বললেন, মা তোমার আদেশে শিরোধার্য, আমি অন্য আর কিচ্ছু করবো না। এই কিন্তু মায়ের আদেশে মহাপ্রভু এই জগন্নাথ পুরীতে একটি নয়, একটি দুটি বছর নয়, দীর্ঘ 18 বছর জগন্নাথ পুরীতে ছিলেন। 18 বছরের মধ্যে 6 বছর গমনাগমন করেছিলেন, কখনো দক্ষিণ ভারত, কখনো বৃন্দাবন, কখনো বিভিন্ন জায়গায় গমনাগমন করেছেন। শেষ যে রইল প্রভুর 12 বছর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। এই যে শেষ যে 12 বছর ছিল, সেই 12 বছর মহাপ্রভু বিগলিত হয়ে কান্না রোধন করে স্বরূপ রায় রামানন্দের সঙ্গে গম্ভীর প্রকোষ্ঠে রাধা 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 নাম প্রকাশ করলেন। এই জন্য আমার মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভুর মতন অবতার, সর্ব অবতারের সার অবতার শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভুর মতো অবতার আর কেউ হতে পারে না। নিজে ভগবান হওয়া সত্ত্বেও ভক্ত আকার ধারণ করে প্রতিটা দাঁড়ে ধারে উনি প্রচার করেছেন। এরকম এমন দয়াল পাবন, পতিত পাবন মহাপ্রভুর মতো আর কে আছে? আর কেউ হতে পারে না। এজন্যই আমাদের ভজন সাধনী হচ্ছে বহু। দেখুন, একজন প্রশ্ন করেছিলেন, আগে আমরা তুলসী কাকে দেব, মহাপ্রভুকে না কৃষ্ণকে? যারা গৌরগত মন, গৌরগত প্রাণ, গৌরগত ভজন, তার আগে গৌরকে দেবে, মহাপ্রভুকে আগে নিবেদন করলেও মহাপ্রভু, তুলসী দিলেও মহাপ্রভু, নাম দীক্ষা না জপ করলে মহাপ্রভু আগে, তারপরে হচ্ছে কৃষ্ণ। আমাদের ভজনটা হচ্ছে যুগপথ ভজন, বৃন্দাবন এবং নবদ্বীপ। আগে নবদ্বীপ, তারপরে গিয়ে বৃন্দাবন। এই যে দেখবেন ভূভারতীর মধ্যে আছে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত প্রভু যখন প্রসাদ পেতে লাগলেন, মহাপ্রভুকে কখনো লাড্ডু প্যারা মিঠাই দিতে লাগলেন, কখনো শাক অন্ন বাজি ডাল দিতে লাগলেন। এইভাবে ভাবিত হয়ে হঠাৎ করে তার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। আর তখনই কিন্তু শেষে গিয়ে বললেন, রাধা কুণ্ডের ভোজন লীলা হইল স্মরণ। এইভাবে ভাবিত হতে হতে বৃন্দাবনের ভোজনের মতো মনে হয়ে গেল। তখন রাধারানী কৃষ্ণকে যেমন রূপেতে ভোজন করাইছিলেন, সেটাই মহাপ্রভু বর্ণন করেছিলেন। এজন্য আমাদের ভজনটা হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু ব্যতীত আমাদের কিচ্ছু নয়। মহাপ্রভুই আমাদের বিধি জন্ম দিয়েছেন, বিধাতা জন্ম দিয়েছিলেন। আজ থেকে আর 500 বছর আগেই যদি দিত, তাহলে আমাদের মর্তলোকে আর থাকা হতো না। মহাপ্রভু আমলে যারা এসেছিলেন, সবাইকে মহাপ্রভু যেমন করে নিয়ে এসেছিলেন, বা যারা ছিল তাদেরকে মহাপ্রভু সবাইকে একবারে ঝাড়ু দিয়ে কাউকে রাখলেন না, সবাইকে একবারে উদ্ধার করে নিয়ে চলে গেছে। সবাই মহাপ্রভুর আমলে কেউ এই জগতের মর্তলোকে ছিল না। তো মহাপ্রভু যখন ছিলেন, সবাইকে খালি দেখুন, চাঁদ কাঁধে থেকে শুরু করে, জগাই মাথায় থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে, মহাপ্রভু সবাইকে একবারে অযাচিত ভাবে উদ্ধার করে নিয়ে গেছে। তো আমাদের জন্ম দিয়েছিলেন এই 500 বছর আগে দিলেই আমরা মহাপ্রভুর সঙ্গে চলে যেতে পারতাম।
আমরা ভাগ্যবান বটে, কিন্তু যথাযথ পূর্ণ ভাগ্যবান নয়। পূর্ণ ভাগ্যবান তারাই ছিল যারা মহাপ্রভু আমলে বৃক্ষ, পৃথিবী, বিতান, লতা, পাতা, কুঞ্জ, কীট, কৃমি যারা ছিল তারাও ভাগ্যবান ছিল। মহাপ্রভু তাদের সবাইকে একাধারে উদ্ধার করেছেন। তখন যদি একটা কৃমি, কীট যদি হতে পারতাম মহাপ্রভুর রাজ্যে, তাহলে আমরা উদ্ধার হতে পারতাম। যাই হোক, মহাপ্রভুর কৃপা শক্তি আছে, সেই কৃপা শক্তির মাধ্যমে আমরা ধারণ করে আমরা উদ্ধার হতে পারবো। এই জন্যই বলছেন, চারিবেদ সরদর্শন যেবা করে কি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বোঝে, পিতাদার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ কিবা তার কাজে। দেখুন, আমাদের শাস্ত্রে কি আছে? বেদ, 4টি বেদ, সরদর্শন, 18 পুরাণ, মহাভারত, রামায়ণ, উপনিষদ, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, কত কিছু আছে। সমস্ত কিছু যদি তুমি কণ্ঠস্থ করো, তথাপি গৌরীয় হয়েও যদি আমরা গৌরকে না মানি, গৌরকে না ভজন করি, গৌরকে না জপ করি, তাহলে অন্ধের যেমন আয়নার কোনো প্রয়োজন হয় না, ঠিক আমাদের সমস্ত বিশারদ শাস্ত্র আমাদের কোনো প্রয়োজনই হবে না। এই জন্য এখানে শ্লোকে বলছেন, চারিবেদ সরদর্শনে যেবা করে কি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বোঝে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ কিবা তার কাজে। অন্ধ ব্যক্তির যেমন আয়নার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আমাদের সমস্ত শাস্ত্রে ধারণ করলেও মহাপ্রভু বাদ দিয়ে এই শাস্ত্রের কোনো প্রয়োজন হবে না। এজন্যই আমাদের মহাপ্রভু পার্শ্বদের মধ্যে আমরা দেখতে পাই, গৌর আমার প্রতি, গৌর আমার প্রতি, গৌর আমার প্রতি, নিরন্তর জপ করছে, নিরন্তর জপ করছে। এই জন্যই আমার গৌরাঙ্গ সুন্দর, যে বজুক তাকে, যার প্রাণে ধরে, আমি আমার গৌরাচার্যকে প্রাণ করে ভজন করব। এই জন্যই ঠাকুর মহাশয় একবার নয় অনেকবারই বলছেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো, নরোত্তম মানে তার সঙ্গ। গৌর নামে অতি তাড়াতাড়ি ফল পাওয়া যায়। গৌর প্রেম রসার নামে যে তরঙ্গে যেবার ডুবে, সে রাধা মাধবী অন্তরঙ্গ। যারা গৌর নামের মধ্যে ডুবে যাবে, যারা গৌর নামের মধ্যে আস্বাদন করবে, সে রাধা মাধবকে পাবে। গোবিন্দের গো, রাধার রা হয়ে গেল গোরা। দুই তনু থেকে এক তনু আমাদের শ্রীমন মহাপ্রভু। দুই তনু ভজন করলে যে শক্তি পাবো, একমাত্র মহাপ্রভুকে ভজন করলে তার অধিক শক্তি প্রাপ্ত হবে। এই জন্যই আমাদের গৌরাঙ্গ ঠাকুর, গৌরাঙ্গ মহাপ্রভু। এই জন্য এখানে বলছেন, যে ব্যক্তি নিজের পিতা মাতাকে মানবে না, যে ব্যক্তি নিজের ধর্মকে মানবে না, যে ব্যক্তি সাধু গুরু বৈষ্ণবকে সম্মান করবে না, সহস্র যোজন শক্তি থাকলেও সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। তাকে বিভিন্ন রোগ সহস্র যন্ত্রণা করতে করতে প্রাণ হত্যা করবে, মানে মারবে না, মারার মতন অবস্থা করবে। আগের দিনে রাজারা কিরকম শাস্তি দিত জানেন তো? নদীতে চুবাই রাখত। যখন নদীতে চুবিয়ে রাখত, আবার যখন প্রাণ যাবে তখন আবার নদী থেকে আবার উঠিয়ে রাখত। যখন একটু শ্বাস প্রশ্বাস নিল, আবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে রাখত। তবে এখানে হচ্ছে এইরকম শাস্তি আমাদেরকে দেবে যদি আমরা নিজের ধর্মকে ত্যাগ করি। অসিপত্র বহন বলছেন, এই নরকে বলছেন, পরীক্ষিত বলছেন, গুরুদেব যারা আমরা নিজের ধর্মকে রক্ষা করি না তাদের কি হবে? বলছে খুব সুন্দর প্রশ্ন করলে, তুমি শোনো,
যারা নিজ ধর্ম সনাতনকে ত্যাগ করে অন্য ধর্মকে আশ্রয় গ্রহণ করবে, তাদেরকে যমদূতগণ বশীপত্র নরকে নিয়ে যাবে, বারবার তাদেরকে প্রাণে মারবে। এই যে জলের মধ্যে চুবিয়ে রাখবে, আপনি জলের মধ্যে কতক্ষণ থাকতে পারবো? যদি কেউ একবারে চাপ দিয়ে ধরে রাখে, প্রাণ রক্ষার জন্য কত কিছু লাভাতে থাকে। এটা প্র্যাকটিক্যাল ধারণা আমাদের সবারই, ছোটবেলা করেছি। একে অপরের বন্ধু ডাস হাতে ধরে রেখেছে, প্রাণ রক্ষা। যখন প্রাণ আবার যখন আসে, কি শান্তি। ঠিক সেই রকম যমদূতগণ তোমাকে এরকম নদীর মধ্যে চুবিয়ে রাখবে। যখনই তোমাকে প্রাণ যাবে তখনই আবার এই জল থেকে আবার ভাসাবে, উপরে উঠাবে। আবার যখন একটু শ্বাস প্রশ্বাস নেবে, আবার তোমাকে ডুবিয়ে রাখবে। এইরকম। এই জন্যই ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। এই জন্যই আমাদের সনাতন ধর্ম থেকে কনভার্ট কেউ হবেন না। সবাইকে বোঝান, প্রশ্ন করুন, উত্তর দিন, আমার ধর্মে কি নাই। যারা জানে, যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তাদের কাছে প্রশ্ন করুন। একবার না, শতবার প্রশ্ন করুন যে আমি কেন, কোন কারণে ধর্ম ত্যাগ করবেন। গীতাটা যদি ভালো করে পড়তে পারেন, জগদীশ চন্দ্রের ঘোষের গীতা, ইসকনের একটা গীতা আছে, এটাও ভালো। তার থেকে জগদীশ চন্দ্রের ঘোষের গীতাটা আরো ভালো। এটা যদি ভালো করে রিয়ালাইজ করা যায়, সমস্ত আছে, সার অংশ সমস্ত কিছু আছে। গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই গীতাটাই ভালো করে পড়তে হয়। সবার কাছে অনুরোধ, সবাই নিজের ধর্মকে বেশি করে জানুন, মানুন। ছেলে মেয়েকে নিয়ে পাঠে আসবেন, অনুষ্ঠানে যাবেন, কীর্তনে যাবেন, তাদেরকে শিক্ষা দেবেন, তাদেরকে ধুতি পড়ার শিক্ষা, গীতা পড়ার শিক্ষা, শাস্ত্র পড়ার শিক্ষা দেবেন। দেখুন, একটা ছেলে, একটা বাচ্চা যখন জন্ম নেয়, প্রথমে কি মা বলতে পারে? প্রথমে মা বলতে পারে? আদু 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 কথা বলে, কখনো মা মা, কখনো মানে বা উচ্চারণ করে, পূর্ণভাবে বলতে পারে না। বাবা মার তখনই পূর্ণ আনন্দ হয় যখন তার ছেলে মেয়ে, তার সন্তান প্রথম বাবা মা ডাকে। পূর্ণভাবে ডাকতে পারে না, শুধু হালকা উচ্চারণ করে। তাতেই যেমন বাবা মার আনন্দের সীমা থাকে না, অপরিসীম আনন্দ থাকে। ঠিক আমরা হচ্ছি এই জগৎ পিতা ভগবানের সন্তান। আমরা সবাই, আমাদের সংস্কৃতি ভুল হতেই পারে, অসম্ভবের কিছু না। তথাপি তার কাছে গিয়ে যদি আধু আধু ভাষায় যদি উচ্চারণ করি, তথাপি ভগবান বলবে আমার সন্তান আমাকে ডাকেছে, আমার সন্তান আমার ভজন করেছে, তাতেই বড় আনন্দ, তাতেই ভগবানের বিশাল আনন্দ পাবে। এই জগতের সন্তান আমরা, বাবা মাকে আমরা তাতেই যদি আনন্দ দিতে পারি, আর এই জগৎ পিতার যখন গ্রন্থ অধ্যয়ন রচনা ইত্যাদি করব, তখন ভগবান আরো বেশি আনন্দ লাভ করবে। এই জন্যই ভুল হোক কোনো অপরাধ নয়। কৃষ্ণের চরণে ভুল করলে কোনো অপরাধ হয় না। যেমন অন্যান্য শাস্ত্র পড়তে যান, অপরাধ হলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আমাদের এখানে এত পার্শ্ব প্রতিক্রিয়া নয়। বুঝে বা বুঝে কেহ, শুনিতে শুনিতে কি অদ্ভুত চৈতন্য চলিত, বুঝলাম না বুঝলাম, ভালো মন্দ শুধু বলেই গেলাম। তথাপি ভগবান তোমাকে অপরাধ দেবে না, তোমাকে বুকে জড়িয়ে দেবে। বর্তমানের দৃষ্টান্ত, বুড়িমা গোপাল বলতে পারে না, টুপাল টুপাল বলতে থাকলো। এই টুপাল টুপালের সাক্ষাৎ ভগবান রূপে এসে দর্শন দান করলো। তাহলে আমরা যদি একটু ভালো করে যেতে পারি, ভগবানের ইচ্ছা, ভগবানের ভাবটা, ভগবানকে ভাব দেখাতে পারি, ভগবানের মানে সেই রকম মন দিতে পারি, তাহলে ভগবান আমাদেরকে সর্বদা রক্ষা করতে পারে। এই জন্যই আমাদের এইরকম ভাবে আমাদের আস্বাদনের প্রয়োজন। আগামী দিন আমরা আবার যথাযথভাবে এই বিষয়ে আস্বাদন করব। নরক বর্ণনা মাত্র 6টা-7টা নরক বর্ণনা হলো, আমরা আবার এই সব ইত্যাদি মহাপ্রভু তথা নরক বর্ণনা নিয়ে আস্বাদন করবো নিজের ধর্ম সম্পর্কে। আমরা সবাই আমন্ত্রিত। দেখতে দেখতে সুখের দিন চলে যাচ্ছে।
দেখতে দেখতে চলে যাবে। জমদূত যখন নিয়ে যাবে তো বলতে তো পারে, প্রভু হাগৌরাঙ্গ মন্দিরে 1 ঘন্টা ভাগবত কথা শ্রবণ করেছে, আপনার পরিণামে কি হবে? ভগবান বলবেন যে তুমি একবারে যেহেতু পার শ্রবণ করেছো, এবার তোমাকে আমার চরণেই রেখে দেব। এই জন্যই সাবধান, এই থেকে বঞ্চিত হবেন না। ভাগবত পাঠে নিয়ম সেবাতে অবশ্যই আসবেন। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। জয় গো। बोले श्रीमान महाप्रभु की, श्री व्यासदेव जी महाराज की, सुखदेव जी महाराज की, सुध गोस्वामी चरण की, समागादि ऋषि वृंद की, भागवत कथा कीर्तन उत्सव की, उपस्थित भक्त वृंद की, वृंदावन नवद्वीप धाम की, राधा गोविंद गोपीनाथ देव की, राधा दामोदर भगवान की, आस्केर आनंद की, उपनीत भक्त वृंद की, अष्टोत्तर श्री श्री वंशीदास बाबा महाराज की, अष्टोत्तर श्री श्री पाद रघुनाथ चैतन्य दास बाबा महाराज की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, जय बोल।
जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर माधव ভালো
হরি তাই গৌর হরি